ও হে আমার প্রিয়, তুমি হয়তো ভাবছো যে বিয়ের আগে তোমাকে কতই না ভালোবাসা দেখাতাম, কতই না ওয়াদা, কতই না প্রমিস করতাম। হয়তো আমি সেই সমস্ত সবকিছু ভুলে গেছি। জানি তুমি বিশ্বাস করবে না প্রিয়, তোমাকে দেওয়া সমস্ত ওয়াদা, সমস্ত প্রমিস আমার একান্তই মনের গহীনে লুকিয়ে আছে, যেটা একদিন হলেও আমি সেগুলো পূরণ করব। কিন্তু বিশ্বাস করো প্রিয়, এই দূর প্রবাস থেকে না আমি কোনো কিছু করতে পারলাম না তোমার জন্য। হয়তো এই কষ্টটা আমাকে চিরে টুকরো করে খাবে। প্রতিদিন যখন বুড়ো হয় তখনই আমি চেয়ে থাকি এই আকাশের পানে এই বিমানটা উড়ে যায়, আমি কবে এই বিমানে বসে তোমার কাছে উড়ে যাব। সত্যি বলছি প্রিয়, তুমি যেরকম ছিলে আমার কাছে আগে, এখনো ঠিক সেরকমই আছো, বরঞ্চ তার থেকে আরো অনেক বেশি ভালোবেসে ফেলেছি এখন তোমাকে। তোমার তোমার নেশায় আমি এতটাই মত্ত হয়ে গেছি যে আমার আর এখন আর প্রবাসী একদমই ভালো লাগে না। কিন্তু বিধাতার বিধির লেখন কেউ খণ্ডাতে পারে না, সেজন্য আমিও পারলাম না খণ্ডাতে। তোমাকে আমার একটাই কথা বলার আছে, নিজের যত্ন নিও প্রিয়, আর কিছুটা সময় নিজের যত্ন নিও। আমি খুব শীঘ্রই তোমার কাছে চলে আসবো। তারপর থেকে তোমাকে আর নিজে কষ্ট করে যত্ন নিতে হবে না, সেই যত্নটা আমি নেব। সত্যি প্রিয়, একটা জিনিস আমাকে এখন অনেক ভাবায়, যে টাকা পয়সা দিয়ে যদি তোমাকে আমি যত্ন নিতে পারতাম তাহলে আমার কেন তো কষ্ট হয়। অনেক অনেক ভালোবাসি প্রিয়, তুমি যদি আমার জীবনে না আসতে তাহলে বুঝতেই পারতাম না ভালোবাসাটা এতই সুন্দর, এতই মধুর হয়। তোমাকে পেয়ে আমি এতটাই এতটাই খুশি যে না তো সেটা কোনো কলমের কালি দিয়ে লিখে প্রকাশ করতে পারবো, না তো আমার নিজের ভাষা দিয়ে তোমাকে বলে প্রকাশ করতে পারবো। প্রিয়, তোমার কথা খুব বেশি মনে পড়ে। এই যে তোমার প্রিয়জন,